সালটা 1894। মহীশূরের মহারাজা চামারাজেন্দ্র ওয়াদিয়ার কলকাতায় পা রাখেন। চামারাজেন্দ্র স্বামী বিবেকানন্দের বিশেষ বন্ধু ছিলেন। শুধু তাই নয়, স্বামী বিবেকানন্দ যখন শিকাগো ধর্ম মহাসভায় যোগ দিতে যান, তখন চামারাজেন্দ্র তাঁর বিদেশ যাত্রার খরচ বহন করেছিলেন। কিন্তু সেই মহীশূরের মহারাজা চামারাজেন্দ্র কলকাতায় পা রাখার এক সপ্তাহের মধ্যেই কলকাতার এক নামি দামি হোটেলের কক্ষে মারা যান। কিন্তু কেন? তার উত্তর খুঁজতে চলুন কলকাতার মাইশোর গার্ডেন বা মহীশূর উদ্যান। আজকে আমি এসেছি মাইশোর গার্ডেন বা মহীশূর উদ্যান। এই মহীশূর কিন্তু কর্ণাটকের মহীশূর নয়, এ হলো আমাদের কলকাতার মহীশূর। শ্রী ব্লগের একটা নতুন ভিডিওতে আমি শ্যামসুন্দর আপনাদেরকে জানাই ওয়েলকাম। আজ আমি আপনাদের নিয়ে যাব কলকাতার কালীঘাটের মহীশূর উদ্যানে, যেখানে আছে বিষ্ণু মন্দির ও বিষ্ণু মন্দির সংলগ্ন কেওড়াতলা মহাশ্মশান, যেখানে খুঁজে পাওয়া যায় কর্ণাটকের মহীশূরের ইতিহাস। এখানে আসার জন্য ল্যান্ডমার্ক কালীঘাট মেট্রো স্টেশন, গেট নাম্বার 8। কালীঘাট মেট্রোর 8 নম্বর গেট দিয়ে বের হয়ে বাম দিক ধরে হাঁটতে হবে। বাম দিক ধরে 600 মিটার মতো হাঁটলে পড়বে এই মোড়টা, যেখান থেকে শুরু হচ্ছে চেতলা ব্রিজ। এখান থেকে চেতলা ব্রিজ শুরু হচ্ছে। এই যে দেখুন সাইনবোর্ডটা। চেতলা ব্রিজের দিকে দাঁড়িয়ে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা দিয়েই এই রাস্তা দিয়ে 1 মিনিট গেলেই মহীশূর গার্ডেন পড়বে। উদ্যানের প্রবেশ মুখে আছে সাদা রঙের একটি তোরণ, ওপরে কোষ্ঠী পাথরের লক্ষ্মী মূর্তি। উদ্যানের তোরণ দিয়ে ভিতরে প্রবেশ করলে একটা ওয়েল মেনটেন গার্ডেন চোখে পড়ে। গার্ডেনের ভিতরে ডাইনে বাঁয়ে যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন সবুজের সমাহার। এখান দিয়ে রাস্তা দুটি ভাগ হয়ে গিয়েছে, একটা এদিকে একটা এদিকে। তো আমি আপাতত বাঁ দিকে রাস্তাটা দিয়ে যাচ্ছি। উদ্যানে রকমারি ফুলের গাছ যেমন আছে, তেমনই আছে বিভিন্ন রকম ফলেরও গাছ। এখানে দেখুন ছোট্ট একটা গাছে কমলা লেবু হয়ে আছে। সাল 1894। ভারতে তখন গভর্নর জেনারেল ছিলেন লর্ড এলগিন। কলকাতায় জরুরি কাজে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন মহীশূরের মহারাজা। তারিখটা 21 কিংবা 22 ডিসেম্বর হবে। ম্যাডাম মঙ্কের চৌরঙ্গীর হোটেলে উঠেছিলেন মহারাজা। সে সময় থিয়েটার রয়্যালের দুধারে মঙ্কের 2টি হোটেল ছিল। পরবর্তীকালে অবশ্য এক আর্মেনিয়ান ব্যবসায়ী ওই 2টি হোটেল এবং থিয়েটার রয়্যাল কিনে সেগুলি ভেঙে তৈরি করেন আজকের গ্র্যান্ড হোটেল। মহারাজ এই শহরে এসেই ডিপথেরিয়া আক্রান্ত হন। তারপর মাত্র 33 বছর বয়সে 28শে ডিসেম্বর হোটেল কক্ষে মহারাজা চামারাজেন্দ্র ওয়াদিয়ার মারা যান। তার মৃত্যুর পর ঠিক হয় তার দেহ কলকাতাতেই দাহ করা হবে। কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয় এবং রাজা বলে কথা। তাই কেওড়াতলা মহাশ্মশানের পাশে বেশ কিছুটা জায়গা মহীশূরের রাজ পরিবার থেকে কিনে নেওয়া হয়। সেখানে রাতারাতি তৈরি হলো রাজার ঘাট, যা লোকমুখে পরিচিত রাজঘাট নামে। আর রাজঘাটের সামনে সাজানো হলো ফুল আর ফলের গাছ দিয়ে। ফলে তৈরি হলো উদ্যান, এবং উদ্যানের এক প্রান্তে তৈরি হলো বিষ্ণু মন্দির। বর্তমানে সেই উদ্যানটা মাইশোর উদ্যান বা মহীশূর উদ্যান নামে পরিচিত। আগে এই উদ্যানটা দেখাশোনা করত মহীশূর রাজ পরিবার। প্রতি বছর মহীশূরের রানী এখানে আসতেন মন্দির দর্শনে। তখন মন্দিরের গা ঘেঁষে ছিল আদি গঙ্গা, আর সেই গঙ্গায় তৈরি হয়েছিল রাজঘাট। উদ্যান চত্বরে সপরিবারে থাকতেন পুরোহিত, মালি এবং পলি তোলার কাজের জন্য গঙ্গারাম। এদের মাইনে রাজপরিবারই দিত। পুরোহিতের মৃত্যুর পর এই জায়গাটি পরিত্যক্ত হয়ে পড়েছিল বেশ অনেক দিন ধরে। ধীরে ধীরে এলাকা আগাছায় ভরে যায়, অসামাজিক কাজও বেড়ে যায়। এমনকি 70-এর দশকের মাঝামাঝি সময়ে এখানে শুয়োর পালন করা হতো। 80-র দশকে রাজপরিবার উদ্যানের দায়িত্ব হস্তান্তর করে কলকাতা পুরসভাকে। মন্দির তৈরির শতবর্ষে 1995 সালে স্থানীয় কাউন্সিলর মালা রায়ের উদ্যোগে কলকাতা পুরসভা এই উদ্যানটি সংস্কার করে। তখন থেকে এই উদ্যান আজও স্বমহিমায় মহীশূরের সংস্কৃতি বহন করে চলেছে। এই চামারাজেন্দ্র ওয়াদিয়ার মহীশূরের নারী শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা গ্রহণ করেছিলেন।
এছাড়াও তার বড় পরিচয় হলো তিনি স্বামী বিবেকানন্দের বিশেষ বন্ধু ছিলেন এবং জানা যায় 1893 সালে তার শিকাগো যাত্রার সময় শিকাগো যাত্রার খরচের অনেকটাই তিনি বহন করেছিলেন। সত্যি সত্যি এই গার্ডেনের ভিতরে প্রবেশ করে বেশ দারুণ লাগছে। আপনারা যদি কখনো কালীঘাটের দিকে আসেন তাহলে কিন্তু এই গার্ডেনে একবার ঢুকতে পারেন, বেশ ভালো লাগবে। আর এখানে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি কিন্তু লাগে না। টোটাল গার্ডেনটা আমি আপনাদেরকে 360 অ্যাঙ্গেলে দেখাচ্ছি, একবার দেখুন। এই যেটা হলো গেট, আর গেট দিয়ে ঢুকেই সামনেই পড়ছে এই গার্ডেনটা। আর গার্ডেনের মাঝখানে আছে একটা ফোয়ারা। মেবি রাতের বেলা এটা চালানো হয়, তখন হয়তো এটা দারুণ দেখতে লাগবে। আর তার সামনে আছে একটি ওয়েল মেনটেন্ড দারুণভাবে কাটা বট গাছ, আর তারপরে আছে বিষ্ণু মন্দির। এই যে হোয়াইট কালারের যে বিল্ডিংটা সেটা কিন্তু বিষ্ণু মন্দির। আর বিষ্ণু মন্দিরের পাশে আছে একটা নবরত্ন মন্দির, যদিও এই মন্দিরটা এই গার্ডেনের বাইরে, গার্ডেনের ভিতরে নয়। কিন্তু এখন বিষ্ণু মন্দিরের অনেকটাই কাছে আমি এসে গেছি। এই হলো বিষ্ণু মন্দির, সম্পূর্ণ সাদা রঙের একটা মন্দির, আর তার মাঝে মাঝে কোষ্ঠী পাথরের বিষ্ণুর বিভিন্ন অবতারের মূর্তি এখানে রয়েছে। আর বিষ্ণু মন্দিরের পাশেই আছে একটি শিব মন্দির। এই যে ছোটো মতো মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা শিব মন্দির। এটি বিষ্ণু মন্দিরের ভিতরের বিষ্ণু মূর্তি। এখানে বিষ্ণু ঠাকুর যে বেদির ওপরে বসে আছে সেটাই একটা মন্দিরের মতো। স্তরে স্তরে একটা, দুটো, তিনটে, চারটে বিষ্ণু মূর্তি রয়েছে। মন্দিরের সামনে আছে একটি নাট মন্দির। নাট মন্দিরে বেশ অনেকগুলি স্তম্ভ রয়েছে। এই গার্ডেনে ঢোকা যে টাইমিংটা সেটা হলো মোটামুটি সকালবেলা থেকেই এই গার্ডেনটা খুলে দেওয়া হয় দুপুর 1টা পর্যন্ত, আর তারপরে বিকাল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত এই গার্ডেনটি খোলা থাকে। এটা মাইশোর গার্ডেন, এটা মাইশোর গার্ডেনের বিষ্ণু মন্দির। আর ঠিক তার পাশেই আছে কেওড়াতলা মহাশ্মশান। কালীঘাটের কেওড়াতলা মহাশ্মশান হচ্ছে এটা। এই শ্মশানের পাশেই এই বিষ্ণু মন্দিরটি, বা এটাও বলা যায় বিষ্ণু মন্দিরের পাশেই কেওড়াতলা মহাশ্মশান। মানুষ যেখানে মরে চিল শকুন সেখানে ঘোরাঘুরি করে, তাই কেওড়াতলা মহাশ্মশানের আকাশে ঘুরে বেড়াচ্ছে বেশ কিছু চিল শকুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।